নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জনা চট্টোপাধ্যায়, জেনারেল ডেন্টাল প্র্যাকটিশনার। আমি আজকে একটা কথা বলবো যে অনেক ক্ষেত্রে আপনারাই শুনে থাকবেন যে আমরা ডেন্টিস্টরা বলি আপনাদের যে ভিজিট আ ডেন্টিস্ট অ্যাট এভরি 6 months ইন্টারভাল, কিন্তু আপনারা কজন সেটা ফলো করেন বলুন তো? তো প্রত্যেক 6 মাস অন্তর কেন আমরা বলি বলুন তো আমাদের কাছে আসতে? তার একটা মেন কারণ কিন্তু আপনাদেরই জন্য। কারণ ধরুন আপনাদের ইনিশিয়াল স্টেজে, আমরা যেহেতু ব্যাপারটা জানি সেই কারণেই বলছি, তো ধরুন ইনিশিয়াল স্টেজে আপনাদের এমন অনেক সমস্যা হয় যেগুলো আপনারা ইগনোর করেন, বুঝতে পারেন না, এবং টাইমের সাথে সাথে ক্রমাগত সেই সমস্যাটা কিন্তু বাড়তে থাকে। তখন যখন আপনারা সেই যন্ত্রণায় কাতর হয়ে বা সেই সমস্যাটা বেড়ে গিয়ে আমাদের কাছে আসেন, তখন ট্রিটমেন্টটা কিন্তু অনেকটা কমপ্লিকেটেড হয়ে যায়, অথবা অনেকটা কস্টলি হয়ে যায়, বা আপনার জন্য একটু খারাপ হয়। যেমন ধরুন শুরুর দিকে আপনাদের ক্যাভিটি হলে দাঁতে, যেটাকে আপনারা বলেন দাঁতে পোকা হয়েছে আর আমরা বলি দাঁতের ক্ষয় বা ক্যাভিটি বা ডেন্টাল কেরিজ, সেটা যখন হয় প্রথমেই কিন্তু সেটা আপনারা বুঝতে পারেন না, কারণ সেটা কোনো ইনিশিয়ালি খুব একটা সিমটমস কিন্তু দেখা দেয় না। আপনারা খাওয়া দাওয়া করছেন, বুঝতে পারছেন না, হয়তো বা হালকা একটু সেন্সিটিভিটি হলো বা কালো একটা ছোট দাগ দেখা দিল, সেটা দেখে হয়তো কেউ কেউ একটু কনসার্ন হন, বাট বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা সেটা ইগনোর করেন বা অনেক ক্ষেত্রেই বুঝতে পারেন না। সেই সময় যদি আপনারা ওই চেক আপ করাতে আসেন এবং চেক আপের মধ্যে যদি প্রবলেমটা ধরা পড়ে, তাহলে কিন্তু আমরা সেই ক্যাভিটিটাকে ফিলিং করে দিতে পারি, যদি মনে হয় সেটা ফিলিং করার স্টেজেই রয়েছে বা দরকার। পরীক্ষা করে দেখি অবশ্যই আমরা, এবং তারপরে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করি। বা ধরুন আপনার দাঁতে প্রচুর ময়লা জমেছে, সেটাও আপনি ওপর দেখে বুঝতে পারছেন না, ময়লাটা হয়তো ভিতর দিকে জমেছে, দাঁতের যে পোর্শনটা আমরা দেখতে পাই না, যে সাইডটা, সেখানটায় জমেছে। তো তখন আপনারা কিছু বলছেন না, কিছু বুঝছেন না, আসছেন না, কিন্তু যখন সেটা বেড়ে গেছে, আপনার মাড়ি ফুলে গেছে, মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, অথবা একটা দাঁতই হঠাৎ করে নড়ে গেছে, কারণ অতিরিক্ত পাথর জমলে দাঁত নড়ে যেতে পারে, তখন যখন আপনারা আসছেন তখন অলরেডি সেই ক্ষতিটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, এবং ডেন্টালের ক্ষেত্রে ট্রিটমেন্ট কস্টও কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। ধরুন আগের প্রসঙ্গটায় আসি, যদি ধরুন আপনি ফিলিংটা করিয়ে নিলেন, তাতে যে খরচাটা পড়বে সেটাই ধরুন বেড়ে গিয়ে যখন ব্যথা হতে শুরু করবে, পুঁজ হবে, ফুলবে, একে তো সেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর ইনফেকশনটা হওয়াটা, দ্বিতীয় কথা আপনি কষ্ট পাবেন, কষ্ট পেয়ে আসবেন, হয়তো বা কাছাকাছি নিয়ারবাই কোনো দোকান থেকে একটা ওষুধ কিনে খাবেন, কমবে না, আবার তখন আপনি আমাদের কাছে আসবেন, তখন অলরেডি প্রবলেমটা অনেকটা বেড়ে গেছে, তখন রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হতে পারে, যেটা অনেকটা বড় ট্রিটমেন্ট এবং তার খরচাটাও বেশি, সময়টা বেশি দিতে হয়, অথবা আপনার দাঁতটা হয়তো তুলেই ফেলতে হলো, তাহলে আপনি দাঁতটা লুজ করলেন এবং আগামী দিনে একটা বাঁধানোর ব্যাপার থেকে যাচ্ছে, দাঁতটাকে আবার নতুন করে বসানো, তাহলে কতটা বেশি প্রবলেম বেড়ে গেল এটাই আপনারা দেখুন। দাঁতে পাথর জমার ক্ষেত্রেও যখন ইনিশিয়াল স্টেজে পাথর থাকে অনেকেই বুঝতে পারেন না, আমরা দেখে বলে দিই, এবং তারপর তিনি যদি স্কেলিং মানে যেটা আমাদের প্রফেশনাল ক্লিনিং বলে সেটা করাতে রাজি হন, তাহলে কিন্তু সেটা করে দিলে আপনার কিন্তু ওই সমস্যাটা চলে যাচ্ছে। এছাড়াও মুখে দুর্গন্ধ, মাড়ি থেকে রক্ত পড়া, এইগুলো কিন্তু আমরা ডেন্টাল সার্জনরাই আপনাদের হেল্প করতে পারবো এই বিষয়টায়। আরেকটা ব্যাপার আছে, অনেকেই দাঁতের খোঁচা খেতে থাকেন শার্প এজ থেকে, কিন্তু সেটাকে ইগনোর করতে থাকেন, ফলে কি হচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, ঘাটা কিন্তু আগামী দিনে ম্যালিগনেন্সিতে টার্ন করে যেতে পারে, কখন আপনি নিজেও হয়তো বুঝতে পারবেন না। সেই স্ক্রিনিংটার জন্যও কিন্তু আপনাদের আমাদের কাছে আসাটা প্রয়োজন। তাই 6 মাস অন্তর চেক আপের কথা বলা হয়, তার আগে প্রবলেম হলে অবশ্যই আসবেন, কিন্তু যদি একটা রুটিন চেক আপের ভেতর থাকেন, অন্যান্য সময় আমরা যেমন আমাদের ব্লাড প্রেশার, ব্লাড সুগার এগুলোও চেক করাই, সেরকম যদি একটা মুখের ও স্বাস্থ্যের অবস্থাটা একবার করে কোনো নিয়ারবাই প্রপার ডেন্টাল সার্জনকে দেখিয়ে নিই, তাহলে কিন্তু আপনার অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। আরেকটা কথা বলি, যে যদি ধরুন দাঁতে তোলা হয়েছে, আপনি দাঁতটা বাঁধালেন না, ফাঁকা রয়ে গেল, আপনি ভাববেন কি আর এমন অসুবিধা হচ্ছে, কিন্তু এটা থেকেও সমস্যা হয়, চিবোনোর সমস্যা, মুখের শেপটা ধীরে ধীরে নষ্ট হয়, দাঁতের আস্তে আস্তে একটু মুভমেন্ট হতে থাকে বা শিফট করতে থাকে, এবং চোয়ালে এক ধরনের এইখানে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে এক ধরনের ব্যথা হতে পারে ভবিষ্যতে, এবং সেটাও তখন কিন্তু তীব্র হয়ে যাবে। সো যখনই আপনার সমস্যা হচ্ছে,
তখন তো আপনি আসছেনই, কিন্তু যতক্ষণ হচ্ছে না একটা যদি চেক আপে থাকেন তখন কিন্তু অনেক বেটার থাকবেন। অনেক বড় ধরনের খরচায় গিয়ে পড়ার সমস্যাটা কম হতে পারে, এবং ইনিশিয়াল স্টেজে ট্রিটমেন্ট সবসময় বড় ধরনের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। আপাতত এইটুকুই বললাম, এইটুকু যদি একটু মাথায় রাখেন সেটাই কিন্তু অনেক ভালো হবে। নমস্কার।